ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন তোমারি কাছে মিনতি আমার, তোমারি কাছে মিনতি আমার। ও গো প্রভু দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন সকলে জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ, জাগরণ ইসলামিক সোসাইটি বৃহত্তর আলমপুর বেতগঞ্জ বাজার সদর সুনামগঞ্জ থেকে পঞ্চম বার্ষিক তাফসীর কোরআন মাহফিলে বর্তমান চলমান অধিবেশনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব হযরত উলামায়ে কেরাম ও আমার শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম, সমবয়সী আমার প্রাণের যুবক ভাই, মাইকের আওয়াজ যতটুকু পৌঁছতেছি পর্দার আড়ালে শ্রবণ রতু অত্যন্ত শ্রদ্ধা ও মহব্বত মহান রব্বুল আলামিনের দরবারে অফুরন্ত নিয়ামতের শুকর আদায় করছি, যিনি আমাকে আপনাকে দয়া করে মায়া করে গভীর রজনীতে কনকনে শীতের মাঝে নুরানি এক মাহফিলে গুনাহ মাফের এক মাহফিলে আসার বসার কিছু কথা বলা এবং শোনার জন্য আল্লাহ তৌফিক দান করলেন। আমরা সকলে হৃদয়ের সকল আবেগটুকু ওঝার করে দিল খুলে সমস্বরে আমরা কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আমরা যেই পরিমাণ মানুষ এই জায়গাতে বসে আছি, যদি একটু আওয়াজ দিতাম তাহলে আমি বিশ্বাস করি আওয়াজের মাত্রাটা আরেকটু বাড়তো। কথা বলেন ঠিক নেই? আপনারা যেই পজিশনে বসছেন, যদি একটু সচেতন থাকেন আর আমাকে একটু সহযোগিতা করেন, মাইকের আওয়াজ আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো, যেটুকু ভেবেছিলাম তার থেকে একটু ভালো। আপনারা যদি একটু সহযোগিতা করেন তাহলে আমরা আজকের এই আয়োজনকে একটা প্রাণবন্তকর একটি আয়োজন হিসাবে আমরা চেষ্টা করব উপহার দিতে। কারণ অক্লান্ত পরিশ্রম করে আপনারা দেখছেন আপনাদের অঞ্চলের প্রবাসী ভাই যারা ছিলেন, ওনারা প্রতি বছর প্রবাস থেকে আপনাদের জন্য দোয়া করেন এবং এলাকা কিভাবে সুন্দরভাবে চালাতে হয় ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই মাহফিলগুলো করে সমাজের মানুষ যারা পথহারা পথে যাতে আনতে পারেন, এরই লক্ষ্যে আপনাদের এই আয়োজন প্রতি বছর আপনারা করছেন। বিশেষ একটা ভূমিকা ছিল প্রবাসী ভাইদের। আজকে অনেক প্রবাসী দেশে থাকার কারণে ওনাদেরকে একটু সম্মাননা দেওয়া হয়েছে, এটা আপনাদের ভালোবাসা। কথা বলুন ঠিক নেই? তাইলে আজকের আয়োজন সফল হবে যখন আমার আলোচনা আপনারা শুনবেন, আমিও বুঝবো, আমল করব, তাইলে আজকের আশা বসা সফল। কথা বলুন ঠিক নেই? তো আমাদের এই মাহফিলগুলোতে সচরাচর কোনো বাদ্যযন্ত্র থাকে না। কথা কই না দিও বাকি যারা আছে থাকে নাকি কোন বাদ্যযন্ত্র আছে? আরে গানের শিল্পীরা গান টান গায়, সাথে দিয়ে আরো অনেক কিছু থাকে, তাই নি সাপোর্ট দেওয়ার জন্য। কথা বলে ঠিক নেই? আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন তাইলে আমরা যারা আলোচনা করি তাইলে বুঝতে পারবো আপনারা কথাগুলো বুঝতেছে। এই জন্য আপনাদের দুইটা কাজ হলো, ইশারা দিলেই ঠিক বলবেন, অর্থাৎ আমি ঠিক বলার জন্য ইশারা দিই, ঠিক কোনো কথা বলবো। কথা বলেন ঠিক না? তো আপনাদের আওয়াজ চাই, এখানে আসার তৌফিক দিয়েছেন তিনি কে?
সর্বহালতে প্রশংসা করব কার? পিছন দিক থেকে কেউ কথা বলে। সর্ব অবস্থায় প্রশংসা করব কার? এই জবান দিয়েছেন তিনি কে? হায়াত দিয়েছেন তিনি কে? মউত দিবেন তিনি কে? এই জমিন কার? এই জমিনে আদেশ চলবে কার? কিন্তু আজকে আমরা দুর্বলতার থাকার কারণে, ঈমানি শক্তি কম থাকার কারণে আজকে জালিমরা আমাদের শাসন করছে। কথা বলতে ঠিক। ও মুসলমান, ইতিহাস তোমার সাক্ষী। মুসলমানরা বীরের জাতি, মুসলমানরা সিংহের জাতি, মুসলমানরা পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠা করেছে। কথা বলতে ঠিক না বেঠি? আজকে বিন্যাস্তিক আমাদেরকে ছাড়ানোর কারণে আজকে মানুষের জানের নিরাপত্তা নাই, ইজ্জতের নিরাপত্তা নাই, মানের নিরাপত্তা নাই। সমাজ শান্তির জন্য, শান্তি সুখময় করার জন্য এই পৃথিবীতে একমাত্র সংবিধান, সেটা হচ্ছে আল কোরআন। কোরআন যদি এই সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়, খোদার কসম এই সমাজে কারো অধিকার হারানো হবে না, প্রতিষ্ঠিত হবে। কথা বলতে ঠিক না বেঠি? আজকে আমরা ভুলে গেছি এই কোরআনকে। কথা বলতে ঠিক। আমরা মুখে যত আমরা বলি, কোরআনের সাথে সম্পর্ক আমাদের ততটা নাই। এই জন্য কোরআন থেকে আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে অগ্রগামী ভূমিকা রেখেছে। আমরা মুসলমান ভুলে গেছি। তাইলে আওয়াজ চলবে তো ইনশাআল্লাহ? জীবন তো ইনশাআল্লাহ? আর জোরে বলে কথা বলে আওয়াজ হবে তো ইনশাআল্লাহ? আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ মাজিদ থেকে সূরা নিসার 58 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই সূরার ভিতরে মহান আল্লাহ তাআলা দুইটা বিষয় আলোচনা করেছেন। আর এই দুইটা বিষয় আজকে আমাদের সমাজে খুবই অবহেলিত। এর মধ্যে একটা বিষয় হচ্ছে আমানত, আরেকটি বিষয় হচ্ছে সমাজের ন্যায় বিচার। কথা কোন ঠিক নেই? আজকে আমানত আমাদের সমাজে নাই, আর বিচার বলতে আমরা বুঝি ডানে বামে সামন টেবিলের নিচে যা চলে। কথা কোন আসেনি? এটাই বুঝে আমরা বিচারের একটা হাতিয়ার। কথা বলি ঠিক না? তো আমাদের সমাজে আজকে আমানত নাই, আমানতের খেয়ানত হচ্ছে। আর বর্তমানে ন্যায় বিচার আমাদের সমাজ থেকে উঠে গেছে। কথা বলি এই দুইটা বিষয় আল্লাহ চমৎকার আলোচনা করেছেন। সমাজকে শান্তিময় সমাজ বানানোর জন্য অবশ্যই অবশ্যই আমানতের পাশাপাশি সমাজ পরিচালনার জন্য ন্যায় ইনসাফ বিচার ছাড়া এই সমাজ শান্তিময় করা যাবে না, যাবে না, যাবে না। আর শান্তির সমাজ প্রতিষ্ঠিত একমাত্রই করেছে আল কোরআন। আমানত আজকে আমাদের নাই। আমরা মনে করি টাকা পয়সাই আমানত। কথারও আমানত আছে। একজন আপনার কাছে দামি একটা কথা কইল, কথা বলতে যাইয়া ডানে বামে সামনে থাকায়, অর্থাৎ সিক্রেট কথা, গোপন কথা বলছে। আপনি কি করবেন? এই কথাটাকে আপনি আমানত হিসাবে রক্ষা করবেন। কারো কাছে আপনি পাস করবেন না। কিন্তু আমগুর সমাজ হইল কেউ যদি কোনো কথা কয়, এটা অন্যের না খাওয়া পর্যন্ত তার পেটের বাত হজম হয়। কথা বলে ঠিক নেই? আর এইদিকে আমাদের মা বোনরা বড় এক্সপার্ট। কথা বলে ঠিক না? স্বামী যদি তার স্ত্রী কয়, এই অমুক ভাই সাহেব এমন এক কাম করছে, এটা বড় দূষণীয়, তুমি কারো কাছে কইও না, তোমার কাছে আমানত আছে, কইও না। সুবহানাল্লাহ। 2 দিন পরে দেখা যায় আরেক বাবির কাছে সুল আচরণ থাকে লিখাইল। আর ওই বাবি পাশের বাবির কইছে, পাশের বাবির কইতে কইতে পুরা আলম প্রোগ্রাম পাস হয়ে। কথা বলেন ঠিক কি না? তো কথার আমানত ও খেয়ানত আছে না? টাকা পয়সার আমানত, বিভিন্ন বস্তুর আমানত আছে। আমানত যেভাবে যেই বান্দা যার কাছে দিবে সেইভাবে তার গ্রাহক যখন চাইবে তাকে হুবহু ফিরিয়ে দেওয়া হচ্ছে আমানত। একজন আপনার কাছে 1 লক্ষ টাকা রাখলো, আপনি আমানত হিসাবে রাখছেন, সে বইলাও দিছে আমানত, আপনার পড়ছে প্রয়োজন। এখান থেকে আপনি 20-25 হাজার টাকা ভাঙলেন, সময় মতো আবার 1 লক্ষ টাকা মিলিয়ে যখন সেই ব্যক্তি চাইলো আপনি তার কাছে দিলেন,
এখন আপনারা ভেবেচিন্তে বলুন তো 1 লক্ষ টাকা দিল, আপনি 1 লক্ষ টাকা ফেরত দিলেন, মাঝে কিছু বাংছেন পুরাইছেন, আমানতের খেয়ানত হইছে? পিছনে দিকে কয় না, আরে বুঝানো না হইছে না হইছে না? আরে আপনি তো 1 লক্ষ মিলাইয়া দিছেন। হ্যাঁ, 1 লক্ষ মিলাইলে কেমন হইবে? উনি যেইভাবে দিয়েছেন সেইভাবে তো আপনি ফেরত দাও। এখন দেখেন আপনি আমাদের সমাজে কত মানুষ আমানত রাখে, আর আমানত রাখলে এখন বেলে জুতার বেল ছিঁড়ে তার টাকা উদ্ধার হয়। আসেনি সমাজে? তো আমানতের খেয়ানত আসেনি না নাই? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন গুরুত্বপূর্ণ 2টা বিষয়ে আলোচনা করেছেন। একটা হলো আমানত, আর একটা হলো সমাজ শান্তিময় করার জন্য ন্যায় বিচার ছাড়া এই সমাজ শান্তিময় হবে। এই জন্য আল্লাহর নবী মায়ার নবী বলেন, শোনো, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়া লা দীনা লিমান লা ওয়া'দা লাহু। আল্লাহর নবী মায়ার নবী বলেন, যার আমানত নাই তার পরিপূর্ণ ঈমান নাই, যার ওয়াদা নাই তার দিন নাই। আজকে আমাদের সমাজে আমানতের খেয়ানত হয়। শুধু তাই না, শুধু তাই না, ওয়াদা রাখিয়াও ওয়াদা ভঙ্গ হয় কি হয় না? আল্লাহর নবী মায়ার নবী বলেন, আয়াতুল মুনাফিক সালাস, মুনাফিকের 3টা আলামত। ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা তুমিনা খানা ওয়া ইযা ওয়া'দা আখলাফা। আল্লাহর নবী মায়ার নবী বলে, মুনাফিকের 3টা আলামত আছে। যখন কথা বলে বলতে যাইয়া বারবার মিথ্যা কথা বলি। আজকে আমাদের সমাজের মানুষ মিথ্যার সাথে সম্পর্ক আছে না নাই? সমাজে যখন কথা বলে মিথ্যা কথা বলে, আমানত রাখি, আমানতের খেয়ানত করি, ওয়াদা যখন করে ওয়াদা ভঙ্গ করে। এই 3টা জিনিস কারো মানুষের মধ্যে যদি পাওয়া যায়, আল্লাহ নবী মায়ার নবী বলেন, এটা হলো মুনাফিকের লক্ষণ। কথা বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে আমি নির্দেশ দিলাম, যার কাছে যার আমানত আছে তার কাছে তুমি পৌঁছিয়ে দাও। যার পাওনা তোমার কাছে আছে তার কাছে তুমি সঠিকভাবে পৌঁছিয়ে দাও। এবার চিন্তা করেন আমার আপনার কাছে কার কিভাবে পাওনা আছে। সঠিকভাবে পাওনাদারের কাছে দেওয়াই হলো আল্লাহর নির্দেশ। আল্লাহর নবী মায়ার নবী বলেন, এই আয়াত কানা সূরা মুসার 58 নং আয়াত কানা অবতীর্ণর চমৎকার একটা শানে নজর উল্লেখ করেছেন। আল্লাহর নবী মায়ার নবী মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় চলে যায়, মদিনায় চলে যাওয়ার পরে দয়ার নবী মায়ার নবী উমরা করার জন্য মাঝে মাঝে মক্কাতে আসতেন। মক্কাতে যখন আসতেন আল্লাহর নবী মায়ার নবী উমরা করবেন। মক্কার সময়, এই সময় মক্কার দরওয়াজা খুলে দেওয়া হইত সোমবার এবং বৃহস্পতিবার দিনে। মক্কার ভিতরে মানুষ নামাজ পড়ত। আল্লাহর নবী মায়ার নবী যখন মক্কাতে আসলেন, মক্কাতে আসার পরে উমরা করার পরে সেই সময় উসমান ইবনে তালহার হাতে ছিল মক্কার চাবি। মানুষরা মনে করত যার কাছে মক্কার দায়িত্ব তাকে সে সমাজে মূল্যায়ন ঠিক তদ্রুপভাবে আমাদের সমাজও আছে। মসজিদের যিনি মুতওয়াল্লি হয় মানুষ তাকে আলাদা একটা সম্মানের নজরে রাখে। কথা কই না রে? কিন্তু আজকাল আমাদের মসজিদগুলো দখল করেছে হুমরা সুমরারা। কথা বলেন ঠিক নি? আজকে অর্থ আছে, টাকা আছে, একটু ইজ্জত সম্মান আছে, এই হুমরা সুমরারা মুখে দাড়ি নাই, সপ্তাহে মসজিদে হাজিরা দেয়, নামাজের সাথে সম্পর্ক নাই, মসজিদের বড় পদ সভাপতি দখল করে নিছি। কথা বলে ঠিক নি? মসজিদের সভাপতি অমুক মানুষ বানাও, ইমাম সাহেব যখন ছুটিতে যায় মসজিদের সভাপতি নামাজ পড়াতে পারে। কথা কই না কেন?
মসজিদের সেক্রেটারি, মসজিদের কেশিয়ার, এরকম ধার্মিক লোকদেরকে বানাও। 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে তারাই মসজিদের খিদমতের হকদার। বেশি কথা বলে ঠিক নেই। সপ্তাহে একবার আসে, মাসে একবার আসে, কিন্তু ইমাম সাহেব প্রতি মাস ডিউটি করে হঠাৎ করে যদি কোনো জুম্মা মিস করে ফেলে, সাপ্তাহিক মুসল্লিরা যখন মসজিদে আসে, আয়েশা থেকে ইমাম সাহেব নাই, সারা মাস তো ছিল, একদিন পাইল না, ডাইরেক্ট সভাপতির কাছে গিয়ে নালিশ দিল, এমন ইমাম রাখছেন মাসই থাকে না। আসেনি না নাই? এই জন্য বন্ধুগণ, যদি সভাপতি নামাজি হয়, সভাপতি যদি 5 ওয়াক্ত নামাজি হয়, কেশিয়ার নামাজি হয়, আমার বন্ধুগণ, যেই ব্যক্তিগুলা নামাজের সাথে সম্পর্ক রাখে, দিনদার আমানতদার ব্যক্তি, বাইতুল্লাহর কাবা ঘরের যেমন ভাবে তারা ছিল, ঠিক তদ্রূপভাবে দিনদার পরহেজগার ব্যক্তিদেরকে আমাদের মসজিদগুলোর দায়িত্ব জিম্মাদারি দেওয়ার দরকার আছে না নাই? যেই কথাটা আমি আপনাদেরকে বোঝাতে চাইলাম, উসমান ইবনে তালহা, আল্লাহ নবী, মায়ার নবী, সেই দিন গিয়ে বললেন, উসমান ইবনে তালহা, বাইতুল্লাহর চাবিটা দাও, আমি নবী বাইতুল্লাহ প্রবেশ করি, 2 রাকাত নামাজ পড়ব। উসমান ইবনে তালহা বলল, মুহাম্মদ, না না, আমরা সোমবারে এবং বৃহস্পতিবারে খুলি, তোমাকে চাবি দেওয়া যাবে না। নবী বলেন, আমি তওয়াফ করে শেষ করেছি, 2 রাকাত নামাজ আমি পড়তে চাই। উসমান ইবনে তালহা দিল না। আল্লাহর নবী, মায়ের নবী ডাকতে বলেন, উসমান ইবনে তালহা, যেহেতু তুমি বাইতুল্লাহর চাবিটা আমি নবীকে দিলে না, 2 রাকাত নামাজ পড়তে অনুমতি দিলে না, হে উসমান ইবনে তালহা, অপেক্ষা করো, অপেক্ষা করো, কিছুদিন পরে বাইতুল্লাহর চাবি আমার নবীর হাতে চলে আসে। আমার নবী যেই জবান দিয়ে যেই কথা বাগির হয়, এটা মিথ্যা হতে পারে? যেই নবী 65 বছর জিন্দেগির ভিতরে কোনদিন মিথ্যা কথাই বলে নাই। আল্লাহর নবী, মায়ার নবী যখন মদিনায় চলে গেলেন, বারাক্রান্ত মনে, নবীজি বারাক্রান্ত মন নিয়ে মক্কা বিদায় করে মদিনা চলে যায়। নবীজি 2 রাকাত নামাজ পড়তে পারেন নাই। আল্লাহর নবী, মায়ার নবী মদিনায় যখন চলে গেলেন, ইসলামের বিজয়ের ঝান্ডা তামাম দুনিয়া জুড়ে একে একে দেশগুলো বিজয় হয়। শুধু তাই না, শুধু তাই না, নিজের জন্মভূমিও ফতে মক্কা যখন হয়ে গেল, সাহাবায়ে কেরাম স্লোগান দিয়ে দিয়ে মক্কাতে প্রবেশ করলেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী, মায়ার নবী উসমান ইবনে তালহা কে ফলো করলেন, বাইতুল্লাহর চাবি তো আমার কাছে আনতে হবে। আল্লাহ নবী, মায়ার নবী দেখেন উসমান ইবনে তালহা বাইতুল্লাহর চাবি নিয়ে পাহাড়ের উপরে দৌড়াইয়া উঠছে। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, যাও, উসমান ইবনে তালহা পাহাড়ের উপর উঠে গেছে, তার কাছ থেকে চাবিটা নিয়ে আসো। উসমান ইবনে তালহা নিজের জানের ভয়, যে মুহাম্মদের বাইতুল্লাহর ঘরে প্রবেশ করার অনুমতি দিলাম না, আজকে এই মুহাম্মদের হাতে বাইতুল্লাহ বিজয় হয়ে গেছে, ফতে মক্কা হয়ে গেছে। আজকে মুহাম্মদ যে প্রতিশোধ নিবে, আমাকে আস্ত রাখবে না। কথা বলেন ঠিক নেই? কিন্তু তারা জানে না, দয়া নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন উনার বাইরা কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল, আল্লাহ যখন পয়গম্বর ইউসুফকে বাঁচাইয়া ওই মিশরের যখন মন্ত্রী বানায়া দিলেন, সেই দিন বাইরা যখন ধরা খায়া গেল, সেই দিন তারা বলল, হায় হায়, আজকে ইউসুফের সামনে ধরা পড়ে গেলাম, না জানি কঠিন থেকে কঠিন শাস্তি আমাদেরকে দেয়। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম চেহারার দিকে তাকায়া দেখেন, বড় বড় ভাইরা ভয়ে থরথর করে কাঁপতেছে। সেই দিন ইউসুফ বলেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকের এই দিনে হে আমার বড় ভাই, তোমাদের উপর আমি প্রতিশোধ নিব না। আর জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ নবী
নবীর মায়ার নবী ফতে মক্কার দিন ঘোষণা করে দিলেন আবু সুফিয়ান ছিল মক্কার বড় লিডার, যদিও পরবর্তীতে মুসলমান হয়েছিলেন। বললেন আবু সুফিয়ানের ঘরে যারা আশ্রয় নিবে তারাও নিরাপদ, যারা এই সময়ের ভিতরে মক্কা ছেড়ে অন্যত্র চলে যাবে তারাও নিরাপদ, যারা দাঁড়ানো আছে যেই জায়গাতে জায়গাভাবে বসার ওই জায়গাতে যখন বসে যাবে তারাও নিরাপদ। অর্থাৎ কয়েকটা অপশন আল্লাহর নবী দিয়ে দিলেন, এই কাজগুলা করলে তোমাদের উপর জুলুম করা হবে না, তোমরা সাধারণ ক্ষমা ঘোষণা পেয়ে যাইবা। উসমান ইবনে তালহা ভয়ে কাঁপতেছে, আমি তো বড় ভুল করে ফেলছি, মুহাম্মদকে আমি বাইতুল্লাহর চাবি দেই নাই, আমাকে তো সাধারণ ক্ষমা নয়, আমারে আরো জটিল শাস্তি দিবে, কঠিন শাস্তি দিবে। সাহাবীরা যখন চাবিটা নিয়ে আসলে উসমান ইবনে তালহা নেমে আসলো। উসমান ইবনে তালহা ভয়ে কাঁপতেছে। আল্লাহর নবী চাবির হাতে পাওয়ার পরে এবার উসমান ইবনে তালহাকে ডাকতে বললেন, হে উসমান ইবনে তালহা, এই বাইতুল্লাহর চাবিটা এবার কার হাতে? উসমান ইবনে তালহা কাঁপিয়া বলে, মুহাম্মদ, এই চাবিটা এখন তোমার হাতে। আল্লাহর নবী মায়ার নবী বলেন, সেই দিন উসমান ইবনে তালহা আমাকে তুমি বাইতুল্লাহ তওয়াফ করার পরে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিলা না। উসমান ইবনে তালহা কাঁপতেছে, নবী মুস্কি হাসি, আমার আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল যাও আমার হাবিবকে গিয়ে বলবা যার আমানত তার কাছে আপনি পৌঁছিয়া যাও, উসমান ইবনে তালহার চাবিটা আপনার হাতে আসছে। আমার আল্লাহ আবার এবার সিদ্ধান্ত দিলেন এই চাবিটা নাকি উসমান ইবনে তালহার হাতে যেতে, কারণ এটা ছিল তার হাতের আমানত। লোকটা বড় ভালো, এই জন্য তোমার হাতে আসছে, তুমিও তো প্রতিশোধ নিয়ে নিলা, তার হাতে আবার চাবিটা ফিরিয়ে দাও। আল্লাহর নবী মায়ার নবী ওই মুহূর্তে উসমান ইবনে তালহাকে ডাকা বললেন, উসমান ইবনে তালহা ভয় পায়ো না, যেহেতু তুমি বাইতুল্লাহর চাবি বহন করলে না, আমি নবী আবার তোমার দায়িত্ব দিয়ে দিলাম। উসমান ইবনে তালহা আমার নবীর চরিত্র দেখে, উসমান ইবনে তালহা তোমার এত সুন্দর আদর্শ, তোমার এত সুন্দর ভালো ব্যবহার দেখি আমি মুগ্ধ হয়ে গেলাম। হে মুহাম্মদ, আর দেরি করতে চাই না, মুহূর্তের মাঝে কালিমা পড়ে মুসলমান বানাইয়া দাও। ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম, যেই নবীকে উত্তম আদর্শ দিয়ে আমার আল্লাহ পাঠাইছে, এই নবীর আদর্শ দেখিয়ে বেঈমান মুশরিকরা যুদ্ধ লাগে না, এমনি নবীর আদর্শ দেখে মুসলমান হয়েছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। ওগো পয়গম্বর, আমি আল্লাহ নির্দেশ দিয়ে দিলাম, যার কাছে যার পাওনা আছে, আমানত আছে, তার কাছে আপনি পৌঁছিয়ে দাও। হুকুমটা এখানে আমভাবে বর্ণনা করেছেন, অর্থাৎ উসমান ইবনে তালহাকে খাস করে तमाम দুনিয়ার মানুষদেরকে আল্লাহ হুকুম জারি করেছেন, আমানত তোমার কাছে কারো যদি হয়, এই আমানত তার কাছে পৌঁছে দেওয়াই আমার আল্লাহর নির্দেশ। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা মুসলমান দাবি করি, আমার চেহারার মধ্যে নবীর আদর্শ নেই। আজকে আমরা মুসলমান দাবি করি, আমার চুলের মধ্যে নবীর আদর্শ নেই। আজকে আমরা মুসলমান দাবি করি, আমার পোশাকের মাঝে আমার নবীর আদর্শ নেই। আমরা মুসলমান দাবি করি, আমার লেনদেন, আমার উঠা বসা চলাফেরা, খাওয়া ঘুম, প্রত্যেকটা কাজে ইসলামের তরিকায় হয় না। হা আমরা নামে মুসলমান হইছি, এখনো প্রকৃতপক্ষে কাটি মুভি হইতে পারি নাই। কথা বলেন যুবক ভাই, ঠিক না ঠিক? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আগাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত।
তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করির নেই অভাব দাও না তো যাকাত তুমি ইমানদারির বড়াই করো নেই তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ঈমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কুরআন তুমি কেমন মুসলমান সমাজে আছেন না নাই কথা বলেন না আছেন না নাই